রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছে। আর এই যে আমার স্নান পুজো হয়ে গেল, আর প্রতিদিনের মতো আমার গোপুসোনাকে দর্শন করুন। এই যে আমার গোপুসোনাকে সুন্দর করে পুজো দিয়ে দিলাম, চন্দন মাখিয়ে তো প্রতিদিন আপনার স্নান করায়। আর এই যে তুলসী পাতা, ফুল সব দিয়ে দিয়েছি। আর বাটারটা আপনার শেষ হয়ে গেছে, বাটার সেদিন দোকানেও পেলাম না, তাই শুধু মিষ্টি দিয়েই আপনার দিচ্ছি, গোপুসোনাকে মিষ্টিই খেতে দিচ্ছি আর কি। এই যে ধূপও জ্বালিয়ে দিলাম, আর একটু করে সবাইকে ফুল দিয়ে দিলাম সুন্দর করে। আর সকালে এদিকে টিফিনে রিমুসোনাকে রুটি বানিয়ে দিয়েছিলাম, রুটি আর আলু ভাজা। অনেক দিন রুটি নিয়ে যায়নি, রুটি খেতে চায় না আপনার, বিরক্ত হয়। আমি জোর করে দিয়েছিলাম, বলি সব দিন তো চাউমিন ম্যাগি খাওয়া ভালো না, তাই রুটিটা নিয়ে যাও। দিয়ে বললো ঠিক আছে। আর এই যে দুধ গরম করতে দিয়েছি, ও দুধ তো দুধ বিস্কুট খেয়ে যায় না। এই যে টিফিনে দিয়ে দিলাম 3টা রুটি, আলু ভাজা আর একটা লেবু। ফল তো আমি সব দিনই দিই আপনার। আর এদিকে সবজি বানাচ্ছি আজকে, কপি ডাঁটা, আলু, মূলো, বেগুন সব দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি আর কি। আর মাছ করব আজকে, তো আপনার বুধবার, নিরামিষ না। আর যেটা বলছিলাম যে বিবাহবার্ষিকী আমার কোনো দিনই সেরকম বড় করে করা হয়নি। এই 2019 সাল থেকে আমার বিবাহবার্ষিকী হচ্ছে, মানে রেস্টুরেন্টে খেতে যাই এই আর কি, তার বেশি আপনার কিছু হয়নি। তো এই বছর আমি ভেবেছিলাম যে একটু বড় করে ভালো করে করব, অনেককে বলবো, কিন্তু হলো না কিছুই করা। কারণ আমার রিয়াটাও তো ধরুন বাইরে আছে, রিয়া থাকলেও এখানে তাও বা হতো। এবার রিয়াও বাইরে আছে বলে আর অতটা গুরুত্ব দিলাম না, থাক ঠিক আছে। তখন 2 বছর পরে তখন বড় করে না তো করবো, রিয়াও তখন চলে আসবে এখানে। আর ওকে বলছিলাম আমি রিয়াকে যে দেখ ইচ্ছে ছিল এরকম, ওই তারপর বলছে মা চিন্তা করো না, এই বছর হলো না তো কি হয়েছে, 2 বছর পর করবে একটু বড় করে। তো 2019 সাল থেকে আপনার ওই আপনার রেস্টুরেন্টে যেতাম, খেয়ে আসতাম, বাস হয়ে যেত। আর তার আগে কী হতো, খালি মিষ্টি নিয়ে আসতো, বাস মিষ্টি আনতো, হয়ে যেত বিবাহবার্ষিকী। কোনো গিফটও নেই, কোথাও ঘুরতে নিয়ে যাওয়া নেই, কিছুই নেই। এমনিতে তো সারা সপ্তাহ ধরুন কাজের মধ্যেই থাকি, রবিবারটা একটু মনে হয় যে একটু যাই, একটু ঘুরে আসি, তাও আমাদের রিয়ার বাবার সময় হয় না নিয়ে যাওয়া, জানেন। আর ইমোশনালও তো অনেকগুলো টিউশনি আপনার, সে ওকে নিয়ে আসতে নিয়ে যেতে হয়। টোটো করে দিয়েছি আপনার, যেগুলো টোটোতে যায়, বাকি সব ওর বাবা, দূরে দূরে যেগুলো রাত্রিবেলায় সেগুলো ওর বাবা নিয়ে যায়, নিয়ে আসে। তো ওর বাবারও অনেক পরিশ্রম হয় আপনার, স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, টিউশনিতে নিয়ে যাওয়া নিয়ে আসা। আমি তো ওগুলো করতে পারি না, ধরুন আমি তো আর বাড়ির বাইরে বেরোই না, বাড়ির মধ্যেই সারাক্ষণ থাকি। তো যাই হোক, এই যে আমার মাছের ঝাল হয়ে গেল, একটুকু ঝোল ঝোল করলাম, কারণ ওর বাবা আবার ভাতের সাথে মেখে খেতে ভালোবাসে আর কি এই ঝোলটা, আর ওই জন্য মারলাম না, একটু ঝোল ঝোলই করলাম, আমারও ভাল লাগে বেশ। ডাল থাকলেও একটু ঝোল ঝোলই করলাম আর কি। সব রান্না হয়ে গেছে আপনার। এই যে কপি ডাঁটা দিয়ে, মূলো, বেগুন, বড়ি দিয়ে চচ্চড়ি করেছি, পোস্ত আর সর্ষে বাটা দিয়েছি আপনার। আর এই পেঁয়াজ শাকের পোস্ত, এটাতে একটু অল্প বেগুন আর আলু দিয়েছি। আর এই পেঁপে দিয়ে আপনার ডাল। আর এখানে আছে আপনার ভাজা, 2 রকম ভাজা আছে, এই কপি ভাজা আছে আপনার, আর এই বেগুন ভাজা আছে। কপি একটু ছিল আপনার, ওটা ভাজা করে দিলাম। আর এই চাটনি, টমেটোর চাটনি করেছি। আর এইসব নর্মাল রান্না তো, এগুলো আর ভিডিও আপনার করিনি, এগুলো তো আপনারা সবাই জানেন কেমন করে বানাতে হয়। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করুন। হ্যাঁ, আমরাও খাওয়া দাওয়া করি। ঝাল করলাম আজকে আপনার, ওই সর্ষে পোস্ত বাটাটা ছিল, পেঁয়াজ লঙ্কা আর টমেটো দিয়ে এই যে ঝাল বানালাম। এখনও নিয়ে যাইনি, মায়ের ভাতটা গুছিয়ে নিই, তারপরে নিয়ে যাবো এটা টেবিলে। এই যে রিমুসোনার থালাটা সাজিয়ে দিলাম, প্রতিদিন কত সুন্দর করে সাজিয়ে দিই দেখছেন। এই যে একটু একটু করে সব সবজি দিয়ে দিয়েছি আপনার। ঠিক আছে, তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে তো অবশ্যই থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, কেমন। হরে কৃষ্ণ।